গাইজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা টপিক নিয়েছি মিনিং অফ লিডার। একজন লিডার তার ভিতরে কি গুণাবলী থাকা দরকার আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো এখানে 6টি অ্যালফাবেট দিয়ে লিডার লেখা হয়েছে এবং প্রত্যেকটি অ্যালফাবেটের অর্থ সহ এখানে লেখা আছে। প্রথমে হচ্ছে এল। এলে আছে লিছেন। লিছেন মানে হচ্ছে কর্ণপাত করা। এরপরে ইতি ইগোলেস, অহংকার না থাকা। এতে অ্যাওয়ার অর্থাৎ সচেতন। ডিতি ডিসিসিভ, নিষ্পত্তিমূলক অথবা স্থির বুদ্ধি। এবং ইতি এডুকেটেড, শিক্ষাপ্রাপ্ত। আর এ রিচেবল, নাগালের মধ্যে। তো সুতরাং এখানে কিছু ব্যাখ্যা আছে। যেমন এলে লিচের মানে কর্ণপাত করা। এই কর্ণপাতটা হচ্ছে যেমন আমি একজন লিডার, আমি আমার জুনিয়রের কথা বা আমার অধীনস্থ যারা আছে তাদের কথা কর্ণপাত করতে হবে, তাদের কথা আমাকে অবশ্যই শুনতে হবে। আমি যদি মনে করি যে আমি লিডার, আমি যা বলবো এটাই ফাইনাল, এটাই ওদের করতে হবে, না, দিস ইজ নট রাইট। আমাকে মনে করতে আমি লিডার, আমি যেমন ওদেরকে কমান্ড করব, ওদের সুবিধা অসুবিধা আমার সাথে শেয়ার করতে পারবে, মনের ভাব প্রকাশ করতে পারবে। এই জন্য আমাকে তার কথাগুলোকে কর্ণপাত করতে হবে। এবং ইতে ইগোলেস। ইগোলেস মানে হচ্ছে অহংকার না থাকা, যে আমার ভিতরে একটা ভাব, আমি লিডার, আমি যা করবো তা, আমার সাথে ওরা মিশতে পারবে না, আমি সবসময় সেপারেট থাকবো কারণ আমি একজন লিডার। না, কারণ যেহেতু অধীনস্থ আমার লোকগুলো, তাদের সাথে আমার সময় কাটে, তাদেরকে নিয়ে আমার কাজ করতে হয়, অবশ্যই আমার ভিতরে কোনো অহংকার থাকতে পারবে না। এটা হচ্ছে গেল ইগোলেস। এতে অ্যাওয়ার, সচেতন, যে বিষয়টির উপর আমি লিডারিত্ব করব সেই বিষয়টাকে আমার সচেতন থাকতে হবে। যে কোনো মুহূর্তে এটা প্রবলেম হতে পারে, আমাকে সচেতন থাকতে হবে এইভাবে। ডিতি ডিসিসিভ অর্থাৎ নিষ্পত্তিমূলক অথবা স্থির বুদ্ধি। ওই টিমের ভিতর কোনো একটা প্রবলেম হলে নিষ্পত্তিমূলক বুদ্ধি বা স্থির বুদ্ধি আমাকে থাকতে হবে, যাতে ওইটা করতে আমি অ্যাবল থাকি। এই এই প্রস্তুতি আমার ভিতরে থাকা লাগবে। এতে এডুকেটেড, অবশ্যই এডুকেটেড অর্থ হচ্ছে শিক্ষাপ্রাপ্ত। অবশ্যই একজন লিডারের শিক্ষাপ্রাপ্ত থাকা লাগবে, কারণ একটা টিমকে চালাতে যদি শিক্ষাপ্রাপ্ত না হয় তাহলে অনেক ধরনের প্রবলেম হতে পারে পরিচালনা করতে। আর এ রিচেবল অর্থাৎ নাগালের মধ্যে, আমার যে আওতাধীন, আমার যে আওতায় যে কাজটা, ওইটে ভারসাম্য রক্ষা করার মতো নাগালের মধ্যে আমার ওই ক্ষমতাটা থাকতে হবে যে আমি ওইটাকে যে কোনো পরিস্থিতিতে মোকাবেলা করতে পারি। এই টিমটাকে যাতে, এই টিমটা এবং আমার কার্যটা নাগালের মধ্যে থাকে। তো গাইজ, আশা করি বুঝতে পারছেন লিডারের মধ্যে কী কী গুণাবলী থাকতে হবে এবং লিডারের কী কী প্রস্তুতি নিতে হয়, একজন লিডার হিসেবে কী কী থাকা দরকার। আশা করি বুঝতে